আমার ঘরের ঝাড়ু মোছা কোনো কাজই ধরো পয় পরিষ্কার থাকতো না। দেখছো ঘরটার কত সুন্দর পয় পরিষ্কার করে রাখছে ওরা। রান্না বান্নাটা যখন করে বাইরের থেকে আসি সুন্দর করে টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছে। আর তুমি রাজরানীর মতো পায়ের উপরে পাও তুলে লিপস্টিক ঘষো, মেকআপ ঘষো, এইখানে যাও ওইখানে যাও, এটাই তোমার কাজ। তুমিও সব কিছু রেডিমেড পাও, তাহলে ওদেরটা দিব না কাদেরটা দিব তুমি বলো? মিয়া সিন্ধুকে ঢুকায় রাখছে দেখ, বেতন বোনাস দিবে, তোর সংসার করবো না। এদিকে দাঁড়াও, তুমি ওদের টাকাটা টান দিলে কেন? কি করবে? ওদের হাত থেকে টাকা নিছো কেন? কি করবে? ওদের টাকাটা দাও। আগে আমার শপিং তারপরে সব। ওদের টাকা দিতে বলছি। তোমাকে চুম্মা দিবে? হ্যাঁ, তোমাকে বারবার বলিনি এখানে কাজের মেয়ে আছে, কথাবার্তা ঠিক মতো বলো, টাকা দিয়ে দাও, ঝামেলা কইরো না। বয় এখানে, এই নে তোর টাকা, যা সব টাকা নে, যা এই টাকা নিয়ে তুই শপিং করবি। শপিং করার পরে আমার বাসায় আর আসবি না। তোর কাবিনের টাকাও আমি একটু পরে পাঠাই দিতেছি, যা। তোর সাথে আমি সংসার করবো না। ওরা যদি শপিং এর টাকা পায়, ওরা যদি ঈদ বোনাস পায়, ওরা যদি বেতন পায়, তাহলে আমি কি দোষ করছি? ওরা কারা? কাজের মেয়ে। কাজের মেয়ে? কাজের মেয়ে গরিব, ওরা কি এত কিছু বুঝবে? ওদের ঘরে বাজার করতে হবে, ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের কেনাকাটা করতে হবে। আমরা যদি ওদেরকে না দিই ওরা কোথায় পাবে? তুমি আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করে টাকা দাও, আমি জানি না তুমি কোনখান থেকে দিবা। জোৎস্না, এই জোৎস্না। জি স্যার, ডাক্তারছেন? সকিনা কো? আছে তো। সকিনা ডাক দাও। সকিনা, সকিনা, স্যার ডাক্তারছে। জি স্যার, ডাকছেন? হ্যাঁ, এলে তোমার বেতন 10,000। এলে তোমার বোনাস 10,000। ঠিক আছে? নাও, এই 2,000 তোমার সালামি নাও, রাখো। নাও, এটা তোমার বেতন। নাও, এটা তোমার বোনাস, 10,000 বেতন, 10,000 বোনাস। নাও, এই 2,000 টাকা তোমার সালামি। স্যার অনেক উপকার হয়েছে আপনার বোনাসটি দিয়ে। যাও, মন দিয়ে মনোযোগ দিয়ে কাজ করো। আচ্ছা স্যার, যাও। ধন্যবাদ। স্যার কি যে কমু আপনারে। এটা ওদের কি বেতন বোনাস দিলা? সব। হ্যাঁ, যাও তোমরা। এই দাঁড়া, এখানে দাঁড়া তোরা। টাকা কই? কিসের টাকা? শপিং এর টাকা। তুমি বোঝো না কিসের টাকা? কার শপিং এর টাকা? আমার শপিং এর টাকা। তোমাকে তো আগেই বলছি এই বছর একটু সমস্যা, এবার ঈদে আমি কিছু দিতে পারবো না। বুঝলাম না, তুমি আমার হাজবেন্ড, তোমার থেকে আমার শপিং এর টাকা চায় নিতে হবে? এতটাও খারাপ কপাল নিয়ে আমি আসছি দুনিয়ায়? তোমাকে কি কোনো বছর না দিয়ে থাকি? হ্যাঁ, এই বছর তোমাকে দিব না, কারণ এই বছর ব্যবসা একটু ধরা খাইছি। আর আরেক জায়গায় একটা বিল ছিল, বিলটা আটকায় গেছে। তুমি ঈদের পরে কেনাকাটা করে যাও। তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? শেষ হয়ে থাকলে টাকা দাও। তোমার তো লাগবে টাকা, মোটা অঙ্কের বান্ডিল লাগবে, আমার কাছে তো মোটা অঙ্কের বান্ডিল নাই। আমি বুঝলাম না, তুমি কি চাইতেছো কাজের মেয়েদের সামনে গ্যাঞ্জাম করতে? কথা কম বলো, ভিতরে যাও। আমি কিন্তু এখনো ভালোভাবে বলতেছি, সুন্দরভাবে বলতেছি, তুমি কিন্তু তোমার ইজ্জত নষ্ট করো না এই মেয়েদের সামনে। ভিতরে যাইতে বলছি তোমাকে। কেন ভিতরে যাব? এতক্ষণ তো সুন্দর করে বলতেছিলাম তুমি আমার টাকা দাও শপিং এর। তোমারে বলছি না আমার হাতে একটা টাকাও নাই। ঈদের তুমি পরে কাজের মেয়েদেরকে কেন দিছো? ওরা যদি শপিং এর টাকা পায়, ওরা যদি ঈদ বোনাস পায়, ওরা যদি বেতন পায়, তাহলে আমি কি দোষ করছি? ওরা কারা?
কাজের মেয়ে। কাজের মেয়ে? কাজের মেয়ে গরিব, ওরা কি এত কিছু বুঝবে? ওদের ঘরে বাজার করতে হবে, ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের কেনাকাটা করতে হবে। আমরা যদি ওদেরকে না দিই ওরা কোথায় পাবে? তুমি আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করে টাকা দাও, আমি জানি না তুমি কোনখান থেকে দিবা। তোমার হইছে 5 লক্ষ টাকা লাগবে ঈদে, হ্যাঁ আর ওদের কত? এই 10,000, 10,000, 20,000 টাকা, 25,000 টাকা। ওদের টাকাটা আটকায় রেখে লাভ আছে আমার, বলো? বুঝলাম না তুমি আমাকে কেন এত জ্ঞান দিতেছো, আমি তো তোমার কোনো জ্ঞান শুনবো না, আমাকে টাকা দাও। একটা কথা বলি, ওদেরকে কাজের মেয়ে বললাম, এই কাজের মেয়ে না থাকলে আমার ঘরের কোনো কাজ হইতো না। আমার ঘরের ঝাড়ু মোছা কোনো কাজ হইতো না, পয় পরিষ্কার থাকতো না। দেখছো ঘরটার কত সুন্দর পয় পরিষ্কার করে রাখছে ওরা। রান্না বান্নাটা যখন করে বাইরের থেকে আসি সুন্দর করে টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছে। আর তুমি রাজরানীর মতো পায়ের উপরে পা তুলে লিপস্টিক ঘষো, মেকআপ ঘষো, এইখানে যাও ওইখানে যাও, এটাই তোমার কাজ। তুমিও সব কিছু রেডিমেড পাও, তাহলে ওদেরটা দিব না কাদেরটা দিব তুমি বলো? শুনো, ওরা না থাকলেও কোনো প্রবলেম নাই তো, তুমি আসো না, তুমি করবা। তুমি থাকতে তো কিসের চিন্তা, টাকা দাও। খুব সুন্দরভাবে কথা বলো তুমি, ওরা তো বাড়ির কাজের মেয়ে, ওদের সামনে তুমি এভাবে কথা বলতেছো? এতক্ষণ সুন্দর করে বলিনি, ভদ্রভাবে বলি নাই, তুমি তো ভদ্রতার যোগ্য না। স্যার ম্যাডাম আমরা ভিতরে যাই। তোমাদের ভিতরে যাওয়া লাগবে না, তোমরা এখানে দাঁড়াও। তোমার ম্যাডাম যে কতটা উচ্ছৃঙ্খল এটা তোমরা দেখে যাও। না, এখানে 30,000 আছে, 30,000 টাকা দিয়ে মার্কেট করে ফেলো যাও। এটা দিয়ে তুই মার্কেট করে আয়, আমি 30,000 টাকা দাম কি হবে, একজনের জুতাও তো হবে না। আমি তো এই জন্যই বলছি যে তোমার আমার কাছে যেই টাকা আছে এই টাকা দিয়ে তোমার হবে না শপিং, এই জন্য আমি দিচ্ছিলাম না। তুই চুরি করে আইন না দিবি, আমি তো জানি না, আমি তো তোর কোনো সমস্যা দেখবো না। ওর টাকা দে, আমি জানি না কেমনে দিবি। সিনকেট করো না, ভিতরে যাও। সিনকেট করতে মানা করছি। সিনকেট কে করছে? সিনকেট করো না তুমি, সিনকেট করতে মানা করছি। তোর দূরে যাইতে দূরে মাইরা ফেলো। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? টাকা দে। টাকা নাই বলছি, ভিতরে যাও। আমি টাকা দিতে বলছি, ভালো হইব না কিন্তু। আমি বলতেছি ভিতরে যাইতে তোমাকে। আমি যাব না। যা, ভিতরে যা। বেয়াদব কোথাকার, তোরে বলতেছি না আমার পেমেন্ট আটকায় গেছে, তোরে বলতেছি না আমার ব্যবসা একটু ধরা খাইছি, তোরে বলতেছি না ঈদের পরে টাকা পাবো, ঈদের পরে তুই শপিং করিস। আজ পর্যন্ত বলতে পারবি 10 বছর হয়েছে তোরে বিয়ে করছিস, 10টা ঈদ গেছে, 10টা ঈদে কোনো বছর তুই না নিছিস, মার্কেট করস না? বলতে পারবি কোনো ঈদে আমার গলায় পাড়া হইলো টাকা নিছিস? এইবার আমার কাছে নাই, আমি দিতে পারতেছি না, আমি অপারক, তারপরও তুই আমাকে চার্জ করতেছিস বারবার। যা ভিতরে যা। তুই কাজের মেয়েদের সামনে আমার গায়ে হাত তুলতেছস কেন? হ্যাঁ তুমি কাজের মেয়েদের সামনে কি আচরণ করতেছো আমার সাথে? ভিতরে যাও। দেখি মিয়া সিন্ধুকে ঢুকায় রাখছে, দেখ বেতন বোনাস দিবে, তোর সংসার করবো না। এদিকে দাঁড়াও। তুমি ওদের টাকাটা টান দিলা কেন? কি করবে? ওদের হাত থেকে টাকা নিছো কেন? কি করবে? ওদের টাকাটা দাও। আগে আমার শপিং, তারপরে সব। ওদের টাকা দিতে বলছি, ওদের টাকা দে, টাকা দে। অনেক ভালো ব্যবহার করছি, এখন আর করবো না, টাকা দে ওদের। তুই আমাকে মারতেছিস কেন? হ্যাঁ তোরে তালাক দিয়ে দেবো, কিন্তু আজকে একবারে তালাক দিয়ে দেবো, তুই চিনিস? হ্যাঁ ভাই ভাই, কার সাথে তারামি করস? কার সাথে তারামি করস তুই? হ্যাঁ কার সাথে তারামি করতেছস? আমি কে? এই, আমি কি ফকিন্নির পোলা? ফকিরের বাচ্চা। আমি কি তোর মতো ফকিন্নি? ফকিরের বাচ্চা তুই। আমি ফকিরের বাচ্চা? হ্যাঁ হুম, হ্যাঁ। তা ফকিরের কাছে শপিং এর টাকা চাস কেন? বউয়ের মার্কেট করার টাকা দেওয়ার ক্ষমতা নাই, আবার আসছে এখানে বড় লোকই দেখাইতে। বড় লোকই দেখাই? শয়তানের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। না খাওয়াই রাখছি। তোর মতো ছোট লোকের সংসার করতে না খায় থাকে অনেক ভালো, না খায় থাকলেও ভালো লাগতো। তোরা কি ভাড়া বাড়িতে রাখছি, বস্তিতে রাখছি? তুই কি যাতায়াত রিক্সা দিয়ে করস, সিএনজি দিয়ে করস, অটো রিক্সা দিয়ে করস? তোর জন্য আলাদা গাড়ি আছে, পার্সোনালি গাড়ি আছে তোর। আমি কি বস্তির মেয়ে? আমি কেন বস্তিতে থাকি? তুই বস্তির মেয়ে, তুই বস্তির মেয়ে। হ্যাঁ তুই বস্তির মেয়ে না হইলে ওদের সামনে এরকম আচরণ করস? হ্যাঁ তুই তোর হাজবেন্ডে বুঝোস না। ওদের সামনে আচরণ তুই খারাপ করছিস, আমি করি। এই তুই তুকারি করে কথা বলবি না, তুই তুকারি করে কথা বলবি না, তুই তুকারি করে কথা বলবি না। তোর বোঝা উচিত, তোর বোঝা উচিত, তোর হাজবেন্ডে তোর বোঝা উচিত। বুঝছস তোর হাজবেন্ডে? হ্যাঁ বুঝছস নাই, বুঝবি কোত্থেকে? পারিবারিক শিক্ষার অভাব আছে তোর ভিতরে, অনেক অভাব আছে পারিবারিক শিক্ষার।
যে পারিবারিক শিক্ষা থাকতো তাহলে আজকে এই আচরণগুলো করতি না এখানে। এর আগেও তুই অনেকবার এরকম করছিস। পারিবারিক শিক্ষা নাই বলতে কি বুঝাস? আমার পরিবার কি তোর মতো ছোট লোক? হ্যাঁ, আমি কি ফকিন্নি? তুই ফকিরি না, তুই শিল্পপতির মেয়ে, তাহলে ফকিরের কাছে রয়েছিস কেন? ফকিরের ভাত খাস কেন? হ্যাঁ, বললাম না সংসার শয়তানের বাচ্চা। দেখছেন আপা ম্যাডামে কি বজ্জাত। হ্যাঁ ম্যাডামটা অনেক শয়তান। শুনেন, এক কাজ করি, স্যারে অনেক অসুবিধার মধ্যে আছে, টাকাগুলো স্যারের আমরা দিয়ে দিই। হ্যাঁ এটাই করি। 1 বছর এডিট না করলে কিছু হবে না। চল স্যার, স্যার আমাদের বেতন বোনাস লাগবো না। কেন? না স্যার, ওইটা আপনি রাইখা দেন। আপনার তো অনেক সমস্যা, আপনি তো আমাদের বলেন নেই, আপনি রেখে দেন। আপনারা বললেন আপনার কি আটকায় আছে। শোনো, তোমরা আমার ছোট বোনের মতো। তোমরা যে কথাটা বললা না, আমার অনেক সমস্যা, তোমরা বেতন নিবা না, বোনাস নিবা না, তোমাদের টাকাটা আমার দিতে চাইছো, আমি অনেক খুশি হয়েছি বোন, অনেক খুশি হয়েছি। কিন্তু আমার ওয়াইফের কাছ থেকে আমি কথাগুলো আশা করছিলাম। আমি কোনো সমস্যায় পড়ি নাই, আমি কোনো সমস্যায় পড়ি নাই, আমার টাকার কোনো সমস্যা নেই। কিন্তু আমার ওয়াইফের একটু পরীক্ষা করলাম, সত্যি সত্যি যদি কখনো আমার টাকা যদি না থাকে, তখন আমার ওয়াইফ আমার সাথে কীরকম আচরণ করবে, জাস্ট এতটুকু জানার জন্য। স্বার্থপর, ইউজ করছে শুধু আমাকে। আমি ফকিন্নির ছেলে, আমি টাকা দিতে পারি না, বিয়ে করছি কেন? নাও ধরো, এই টাকাগুলো ধরো, ধরো। এখানে যত টাকা আছে তোমরা দুজন ভাগ করে নিয়ে নাও, ঠিক আছে? স্যারটা না অনেক ভালো মানুষ, ম্যাডামটা না আসলেই ছোট লোক। হ্যাঁ, স্যারে দিতে পারলি ভালো মানুষ। শয়তানের বাচ্চা, আজকে যদি শপিং এর টাকা না দিস না, তোর সত্যি সত্যি আজকে তালাক দিম। আমিও খান সাহেবের মেয়া, তুই খালি আজকে আয়। ওইখানে সিনকেট করলা কেন তুমি কাজের মেয়েদের সামনে? কি করবে? তোমাকে চুম্মা দিবে? হ্যাঁ, তোমাকে বারবার বলিনি এখানে কাজের মেয়েরা আছে? কথাবার্তা ঠিক মতো বলো, টাকা দিয়ে দাও, ঝামেলা কইরো না। বয় এখানে, এই নে তোর টাকা, যা সব টাকা নে, যা। এই টাকা নিয়ে তুই শপিং করবি, শপিং করার পরে আমার বাসায় আর আসবি না। তোর কাবিনের টাকাও আমি একটু পরে পাঠাই দিতেছি, যা। তোর সাথে আমি সংসার করব না। তোর শুধু পরীক্ষা করলাম যে সত্যি সত্যি একদিন আমার টাকা যদি এরকম শেষ হয়ে যায়, আমি যদি ধরা খাই, আমার কাছে যদি টাকা পয়সা না থাকে, সেদিন তুই কি করবি? কি করবি সেদিন? শুধু এতটুকু পরীক্ষা করার জন্য তোর সাথে এই নাটকটা করছি। তোমার সাথে পরীক্ষাই করবি কেন? এটা আমার হক, অধিকার, আমি তোর কাছে প্রাপ্য, তুই আমার দিবি। শুধু স্ত্রীর অধিকার থাকে স্বামীর কাছে, একটা স্বামীর কোনো অধিকার থাকে না স্ত্রীর কাছে? না, তোমার কাছে আমি কিছু চাইতে পারি না? না, কিছু চাইতে পারি না। না। যেখানে কোনো শুধু স্ত্রীরই শুধু চাহিদা থাকবে, স্বামীর কোনো চাহিদা থাকবে না, ওইখানে সংসার না করার চেয়ে অনেক ভালো তুমি বেরো, আল্লাহর রাস্তায় বেরো। তোমাকে নিয়ে আমি সংসার করবো না। কোথাও যাব? কেন যাব? টাকাটা উঠে আমি বেরো। অসম্ভব, আমি কোথাও যাব না। শোনো, তুমি যদি না বেরো না, 3 কথাটা আমার মুখ দিয়ে আমি এখন বের করে দিব। শুনো, আমি কার মেয়ে? খান যার মেয়ে। সাহেবের মেয়ে। এত সহজ না আমাকে পাঠানো। তুমি খান সাহেবের মেয়ে হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, খান সাহেবের মেয়ে। এখানে আসো, টাকা উঠাও। আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম, 10 মিনিটের ভিতরে আমার ঘর থেকে বেরিবা। আমি এখন মার্কেটে যাব। আর যদি না বেরোও না, তালাক 3 বার বইলা দেবো। শুনো, এটা কিন্তু ঠিক না। তালাক মাথাটা ঠান্ডা করো, এখানে বসো। 2 বার বইলা দিছি। এখানে বসো। তালাক 3 বার বইলা দিছি, তার মানে তোমার সাথে আমার তালাক হয়ে হ্যাঁ, গেছে। তুমি বললে হবে নাকি? তুমি এখানে বসো। তোমার সাথে আমার তালাক হয়ে গেছে, এখানে তালাক হয়ে গেছে। মাথাটা ঠান্ডা করো। ইসলামিক দৃষ্টিতে তুমি এখন আমার স্ত্রী না, আমি তোমার স্বামী না। আমার ভুল হয়ে গেছে। ভুল যেহেতু হয়েছে, বাবার বাড়ি যায় ভুল সংশোধন করো, আর আল্লাহর কাছে দোয়া করো যাতে মরার পরে, আমি মরার পরে, তুমি মরার পরে যাতে পরদিনে যায় যাতে আমরা পাইতে পারো, এই দোয়া করো। শুনো, রাগের মাথায় 1 তালাক, তালাক হয় না। 2 তালাক, 3 তালাক, রাগের মাথায় আর ঠান্ডা মাথায়, দুষ্টামি হোক আর ফাইজলামি হোক, স্বামীর মুখ দিয়ে একবার তালাক বের হইলে
স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যায়, এটা ইসলামিক আচ্ছা দৃষ্টিতে। তুমি বসো। আমার আর বসার সময় নাই, তুমি আমার স্ত্রী না। এই টাকাগুলো নিয়ে বের হয়ে যাও, আমি ব্যাংকে যাইতেছি, তোমার কাবিনের 4 লাখ টাকা আমি পাঠাই দেবো। আমার টাকা পয়সা লাগবে না, শুনো। কি করলো এটা? আমি এখন কি করবো? টাকা পয়সার জন্য আমার স্বামী আমার তালাক দিয়ে দিল। কি ওই টাকা পয়সা দিয়ে যদি মানুষটাই না থাকে? আমি বিশাল বড় ভুল করে ফেললাম। তার বিপদের সময় যদি তার পাশে না থাকলাম স্ত্রী হয়ে, তাহলে তার স্ত্রী হয়ে আমার লাভটা কি হইল? না, আমি বিশাল বড় ভুল করে ফেলাইছি। কি করবো টাকা পয়সা দিয়ে যদি স্বামী না থাকে? স্বামী তো জীবনের সবচেয়ে বড় সম্পদ।